হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমরা স্বাধীন হতে চাই। এখন হয়তো আপনারা বলতে পারেন যে আমরা পরাধীন কোথায়। আসলে আমরা পরাধীন। তো আজকের ভিডিওতে আলোচনা করব আমরা কিভাবে পরাধীন আর কিভাবে আমরা স্বাধীন হতে পারি। তো সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। প্রথমেই আমরা জেনে নিই যে আমরা স্বাধীন নই, কিন্তু আমরা স্বাধীনতা চাই। আমি একটা যুক্তি দিব যে দেখেন, আমরা কিন্তু আমাদের প্যাশন বা প্রবৃত্তির দ্বারা পরিচালিত হচ্ছি। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে প্রবৃত্তিকে বা প্যাশনকে আপনি পরিচালিত করছেন নাকি প্রবৃত্তি আপনাকে পরিচালিত করছে? যদি আপনার উত্তর হয় যে প্রবৃত্তি আপনাকে পরিচালিত করছে, তাহলে আপনি এই মুহূর্তে জেনে নেন আপনি স্বাধীন নন। আর আপনি যদি প্রবৃত্তিকে পরিচালিত করেন, তাহলে আপনি শক্তিশালী পুরুষ এবং আপনি আসলে স্বাধীন। একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরেন লোভ। এই লোভের কারণে, লোভের বশীভূত হয়ে আমরা কিন্তু সারাদিন কাজ করছি। আমরা দেখা যায় খুব ভোরে ঘুম থেকে উঠি, তারপর কাজে বা অফিসে বা ব্যবসায় বের হয়ে যাই। তো দেখা যায় সারাদিন খাটি, হ্যাঁ, ইভেন দেখা যায় অনেক রাত করে বাসায় আসি। আমার মূল লক্ষ্য হলো কি? আমার টাকা আয় করা দরকার, আমি বড়লোক হতে চাই, আমি বিলাসবহুল জীবনযাপন করতে চাই, আমার অনেক কিছু দরকার। আমার প্রতিবেশী আমার চেয়ে ধনী, আমাকে তার ক্রস করতে হবে যাতে সে আমার উপরে তাকাতে, আমার চোখে চোখ রেখে যেন সে তাকাতে না পারে। আমি যেন তার উপর আধিপত্য করতে পারি, আমার আমার যেন তারা অনুগত হয়ে থাকে, লোকেরা যেন আমাকে শ্রদ্ধা করে, আমি বড় লোক। এই ধরনের মেন্টালিটি নিয়ে আপনি পরিশ্রম করছেন। তাহলে বলুন তো, এই যে আপনি পরিশ্রম করছেন, আপনাকে খাটাচ্ছে কে? লোভ। লোভ বলা যায় বা দেখা যায় এই বড় হবার একটা আকাঙ্ক্ষা বা একটা এই পাপপূর্ণ কামনা বা বাসনা আপনাকে পরিচালিত করছে। এখন আপনি বলেন, আপনি কিভাবে স্বাধীন আছেন? আপনি জানেন যে আপনার এই টাকা হলে সুন্দর চলে, তাহলে আপনি কেন এই অতিরিক্ত পরিশ্রম করছেন? আপনি দেখা যায় লোভের বশীভূত হয়ে অধিক টাকা আয় করছেন, আপনি স্রষ্টাকে ভুলে যাচ্ছেন। আপনার ইবাদত করার কোনো টাইম হচ্ছে না, আপনি সবসময় টাকার পিছে দৌড়াচ্ছেন। আপনি হালাল হারাম আপনি বাছছেন না, আপনি র্যান্ডামলি নির্বিচারে আপনি হালাল হারাম বাদ দিয়ে আপনি নির্বিচারেভাবে আপনি টাকা আয় করছেন। হারামভাবে হোক হালালভাবে হোক, আপনার টাকা দরকার। এখন আপনি বলুন, আপনার কোনো স্বাধীনতা আছে? লোভ আপনাকে পরিচালিত করছে। আপনি মিস্টার কামাল, আপনার কোনো স্বাধীনতা নেই। আপনি লোভের গোলাম হয়ে সারাদিন খাটছেন। বাট আপনি বলছেন আমি স্বাধীন। না, আপনি আসলেও স্বাধীন নন, আপনার স্বাধীন হওয়া দরকার। আরেকটা এক্সাম্পল বলছি, আমরা কিন্তু প্রায় সময় রেগে যাই। এটা সবাই আমরা সবাই এই সমস্যাটার ভুক্তভোগী। রেগে গেলে কিন্তু আমাদের নিজের কোনো ব্যক্তিত্ব থাকে না। আমরা কখন কি বলি, কি রিয়্যাক্ট করি, কি আচরণ করি, কি বিহেভ করি, আমাদের কোনো সেন্স থাকে না। বলা যায় আমি রতন, আমার কোনো সেন্স থাকে না। পুরোপুরি ওই রেগে যে গেলাম, ওই সময়টায় রাগ কিন্তু পুরোপুরি আমাকে দখল করে নিয়েছে। আপনারা জানেন যে একটা শক্তিশালী রাষ্ট্র কিন্তু একটা দুর্বল রাষ্ট্রকে দখল করে নেয়। তখন সেই দুর্বল রাষ্ট্রের সরকারের কিছু করার ক্ষমতা থাকে না। রাগ ঠিক একইভাবে যখন আমরা দুর্বল হয়ে যাই, এই রাগ প্রবৃত্তির কাছে যখন আমরা হেরে যাই, আমরা দুর্বল হয়ে যাই, তখন রাগ করে কি টোটালিভাবে আমাদের নিয়ন্ত্রণটা নিয়ে সে নিজের মতো আমাদেরকে পরিচালিত করে। যা মন চায় তাই বলি, যা যেরূপ আচরণ করার মন চায় সেরূপ আচরণ করি, উল্টা পাল্টা আচরণ করি, অসামাজিক আচরণ করি, অধর্মীয় আচরণ করি, রাষ্ট্র বহির্ভূত আচরণ করি। এর ফলে কি হয়? সমাজে কনফ্লিক্ট সৃষ্টি হয়, অনেক সময় মার্ডার হয়, অনেক সময় অনেক বড় ধরনের কনফ্লিক্ট তৈরি হয়। এতে কি এই একটা বিষয় কেন্দ্র করে দেখা যায় শত শত বিষয় আস্তে আস্তে বাড়তেই থাকে। শুধু একটা রাগের এক্সাম্পল আপনাকে দিলাম। তাহলে রাগ যদি আপনাকে পরিচালিত করে, আপনি যদি রাগকে দমন করতে না পারেন, তাহলে আপনি আমাকে বলেন আপনি কিভাবে স্বাধীন আছেন? এবার আমি হিংসা নিয়ে কথা বলবো। আমরা অনেকে হিংসা করি, হিংসা করতে ভালো লাগে যে অমুকে আমার চাইতে বড় হচ্ছে, অমুকে আমার চাইতে বেশি শ্রদ্ধাশীল হচ্ছে। এই হিংসাটা আমরা দমন করতে পারছি না, তখন আমরা অন্যের ক্ষতি করার চেষ্টা করি এই হিংসার বশীভূত হয়ে। তাহলে আপনি হিংসাকে দমন করতে পারছেন না, আপনি পায়তারা করছেন। আপনার প্রতিবেশী, আপনার বন্ধু যে আপনাকে ছাড়িয়ে যাচ্ছে, নাম, টাকা, পয়সা, সুনাম,
হ্যাঁ, সুখ্যাতি দিয়ে আপনাকে ছাড়িয়ে যাচ্ছে, আপনি তার ক্ষতি করার জন্য চেষ্টা করছেন, তাহলে আপনি বলুন আপনি কিভাবে স্বাধীন আছেন? হিংসা থেকে আপনি কিভাবে স্বাধীন আছেন? হিংসা কিন্তু আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছে, আপনি হিংসার গোলাম হয়ে যাচ্ছেন। এবার আসবো কাম বাসনা নিয়ে। আপনার স্ত্রী আছে, আপনার স্ত্রী থাকা সত্ত্বেও আপনি অন্য নারীর দিকে দৃষ্টিপাত করছেন, আপনি স্বাধীন কিভাবে? যেখানে আপনার স্ত্রী আছে আপনি কিভাবে অন্য নারীর প্রতি দৃষ্টিপাত করেন? তাহলে আপনি স্বাধীন কোথায় বলেন? কাম বাসনা, কাম প্রবৃত্তি আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছে, আপনার তাকে দমন করার ক্ষমতা নেই, ও আপনাকে পরিচালিত করছে। বলুন এবার আপনি স্বাধীন কোথায়? এইভাবে কিন্তু আমরা সবাই পৃথিবীর বলা যায় অলমোস্ট 90% লোকে কিন্তু 99% লোকে কিন্তু আসলে পরাধীন। তারা কোনো না কোনো কাম প্রবৃত্তির, হিংসা, লোভ, অহংকার, কোনো না কোনো প্রবৃত্তির দ্বারা কিন্তু তারা পরিচালিত হচ্ছে। অ্যাজ এ রেজাল্ট তারা স্বাধীন নয়, তারা পরাধীন। এর জন্য আজকে ভিডিওটা আমি এই জন্য নাম দিয়েছি আমরা স্বাধীন হতে চাই। আসলে আমাদের স্বাধীন হওয়া দরকার। এখন প্রশ্ন হতে পারে যে আপনার হয়তো প্রশ্ন করতে পারেন যে আপনি দেখালেন যে আমরা স্বাধীন নই, তো স্বাধীন হব কিভাবে? আচ্ছা, এইটি আমি একটু আলোচনা করার চেষ্টা করব। দেখেন, স্বাধীন কিভাবে হবেন সেটির কিন্তু মীমাংসা বা সেটির সলিউশন দেওয়ার ক্ষমতা আমার নেই। সেটি কিভাবে আপনি হ্যান্ডেল করবেন সেটি আপনি কিন্তু আমার চেয়ে ভালো জানেন। কারণ যিনি পেশেন্ট, যিনি রোগী, তার রোগের অবস্থাটা সেই ভালো জানে। ডাক্তারের চাইতে সেই কিন্তু ভালো জানে যে তার রোগের অবস্থাটা কী। এখন যারা এই ধরনের সমস্যায় জর্জরিত তারা নিজেরাই কিন্তু এটা সলিউশন বের করবেন। এখন কিভাবে সলিউশনটা বের করবেন সেটা আমি একটু আলোচনা করছি। দেখেন, আমাদের এই পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। আপনাকে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেই মৃত্যুবরণ করতে হবে। আপনি চেষ্টা করে যাবেন, যদি আপনার কপালে থাকে তাহলে তো আপনি মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করলেন। আর যদি আপনার কপালে না থাকে, আপনার ভাগ্যে না থাকে, তাহলে কি হলো? আপনি যে চেষ্টা করলেন অন্ততপক্ষে এই জন্যই মহান আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নেবেন। হ্যাঁ, তবে একটা কথা, এখানে আমি কিন্তু আল্লামা ইকবালের ব্যাখ্যা অনুসারে একটা কথা বলতে পারি। যদি আপনার ভাগ্যে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা লেখা না থাকে, আপনি যদি চেষ্টা করেন, তখন আল্লাহ পাক কিন্তু ওই ভাগ্যটাকে পরিবর্তন করে দেন। আমরা ভাগ্য এই নিয়ে কিন্তু আমি একটা আলাদা ভিডিও করেছি যে মানুষের ভাগ্য পরিবর্তন অসম্ভব। যেহেতু আপনি একটা সৎ বাসনা করেছেন, সৎ বাসনা করেছেন, সৎ একটা উদ্দেশ্য আপনার আছে, আপনি মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চান, তো আল্লাহ পাক যদি আপনার ভাগ্যে আগে লিখে থাকে আপনি নৈকট্য অর্জন করতে পারবেন না, তো যেহেতু আপনি চেষ্টা করছেন, সেই সুবাদে মহান আল্লাহ তাআলা তখন বান্দার ওই ভাগ্যকে পরিবর্তন করে তখন তাকে নৈকট্যকারীদের নামের খাতায় তার নামটা লিখে দেন। সো আপনি যদি চেষ্টা করেন, ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনার চেষ্টাকে কবুল করে নেবেন। আপনাকে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতেই হবে। এখন আপনি হয়তো বলতে পারেন, না আমি তো আপনার কথায় প্রথম শুনলাম যে মৃত্যুর আগেই আমাকে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে হবে, কিন্তু আমরা তো শুনে আসছি আমরা সবসময় নামাজ কালাম পড়বো, রোজা রাখবো, ইসলামিক মোতাবেক জীবনযাপন করব, আর মৃত্যুর পরে আমরা হয়তো বেহেশত পাবো বা দোজক পাবো। দেখেন, এই ধরনের কথা কিন্তু দর্শন শাস্ত্রে চলে না। এইসব বাকি কথা এইসব রেখে দেন। আমি যেটা বলেছি সেটাই বাস্তব। আপনাকে এই দুনিয়াতেই মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে হবে, এটাই বাস্তব, এটাই সত্য। আপনি যদি আপনার ধর্ম যদি আমার এই কথাকে স্বীকৃতি না দেয়, তাহলে আপনার ধর্মই মিথ্যা, এটা আপনি জেনে রাখেন। আমি ধর্ম এবং দর্শন নিয়ে 25 ইয়ার্স গবেষণা করছি, আজকে থেকে না, বহুদিন যাবৎ গবেষণা করছি। এবং আমার বিভিন্ন দর্শন শাস্ত্রে কিন্তু আমার অনেক ভিডিও আছে, আমি কিন্তু দেখিয়েছি। আমি আপনার সুফি দর্শন থেকে শুরু করে ইসলামী দর্শন বলেন, ইমাম গাজ্জালি দর্শন বলেন, ইবনে রুশদ, ইবনে সিনা, আপনারা হয়তো যারা আমার ভিডিও দেখেছেন তারা জানেন যে আমি বিভিন্ন বিষয়ে কিন্তু বক্তব্য দিয়ে থাকি। আমি কিন্তু কথাটা খুব জোরের সাথে বললাম, আপনাকে এই মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার চেষ্টা করতেই হবে সিরিয়াসলি, এবং এটা আপনার জন্য অবশ্য কর্তব্য। যদি কোনো ধর্ম বলে আমার কথার মিথ্যা, এই মুহূর্তে আপনার ধর্মকে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেন যদি বাঁচতে চান। এক কথা বলে দিলাম, ব্যাখ্যাটা আপনারা জেনে নিন। এই ছোট ভিডিওটা তো ব্যাখ্যা করব না। মূল কথা হলো, আপনাকে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতেই হবে। এটা ম্যান্ডেটরি, ইটস নট অপশনাল। এটা অপশনাল নয়, এটা আবশ্যিক। আপনাকে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতেই হবে। এখন মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে হলে আপনাকে কী করতে হবে? গভীর সাধনা করতে হবে। গভীর সাধনা করলে কি করতে হবে? আপনাকে দেখা যায় টাইম বের করতে হবে। টাইম বের করার জন্য আপনার উপায় কি? দুনিয়ার কাজ কমাতে হবে। আর দুনিয়ার কাজ কমানোর উপায় কি?
আপনার লোভ কমাতে হবে। আর লোভ কিভাবে কমাবেন সেটা আপনিই ভালো জানেন, এটা সলিউশন আমি দেবার নই। একটা কথা মাথায় রাখেন, মহান আল্লাহ তাআলার নৈকট্য আপনাকে অর্জন করতেই হবে পৃথিবীতে বসে, মৃত্যুর আগেই আমরণ চেষ্টা করতে হবে। এটা আপনার জন্য বাধ্যতামূলক। এই দিক থেকেই আপনাকে কাজ করতে হবে। এখন আপনি নিজে বলেন, আপনার লোভ আপনি কমাবেন নাকি বাড়াবেন, সেটার তো সিদ্ধান্ত গ্রহণকারী আপনি। আমাকে জিজ্ঞাসা করার তো আপনি কেউ নন, আপনি ভালো জানেন। আপনি যদি মনে করেন আমার টাকা দরকার, ওকে ফাইন, ইটস নট আ প্রবলেম, আপনি টাকার বেশি ছোটেন, তারপর দেখা যাক পরে কী হয়, মৃত্যুর পর আপনি ভালো করে জানবেন, নট আ প্রবলেম। এই যাই হোক, মূল আলোচনা চলে আসি। যদি আমরা এটা জানি যে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে হবে, আর মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন না করলে আমাদের তো বুঝে নেই যে কী শাস্তি, সেটা আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই। আপনারা আমার চেয়ে ভালো জানেন, মহান আল্লাহ তাআলার নৈকট্য আপনাকে অর্জন করতেই হবে। আর তার জন্য যাবতীয় অ্যারেঞ্জমেন্ট আপনিই করবেন, কারণ অসুস্থ আপনি। কিভাবে সুস্থ হবেন সেটা তো আপনারই দায়িত্ব, সেটা আমরা কেন বলবো। সো মূল কথা যদি এটাই বলি, মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য আমাদের কী করতে হবে, গভীর সাধনা করতে হবে, জিকির করতে হবে, ধ্যান করতে হবে। আর এর জন্য আমাদের সময় বের করতে হবে। আর সময় বের করার জন্য আমাদের দুনিয়ার চাহিদাকে কমাতে হবে। দুনিয়ার চাহিদা কমাতে হলে আমাদের লোভ কমাতে হবে। দেখেন, আমার কথার যদি প্রমাণ পেতে চান, আপনারা সাহাবীদের জীবনে অধ্যয়ন করেন। একটা সাহাবী জীবনে আপনারা আমাকে দেখান যারা বিলাস জীবনযাপন করতেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জীবনযাপন নিয়ে আপনারা আমার চেয়ে ভালো জানেন। মাদুর উপর ঘুমাতেন, জোড়াতালি জামা পরতেন, কাজ কী ছিল? তারা তো এমনি আল্লাহ পাকের নৈকট্যপ্রাপ্ত ছিলেন, দরকার কী ছিল? ব্যাখ্যাগুলো বুঝেন, সাহাবীদের জীবনী পড়েন, অপব্যাখ্যা করবেন না প্লিজ, অপব্যাখ্যা করবেন না। আপনারা ধর্মটা ভালো করে বুঝেন, সাহাবীদের জীবনী পড়েন। একজন সাহাবীদের জীবনী আপনারা আমাকে দেখান যে সে বিলাস জীবনযাপন করেছে, ভালো খেয়েছে, টাকার পিছে দৌড়িয়েছে। তারা টাকার পিছে দৌড়িয়েছে, তারা ব্যবসা করেছে, সেটার অর্থ কি জানেন? নিজের পরিবারের জন্য নয়, ধর্মের জন্য করেছে, মানুষের কল্যাণের জন্য করেছে। আপনি যদি মহৎভাবে অন্তরের অন্তরস্থল থেকে যদি আপনি এই ধরনের নিয়ত করে আপনি যদি টাকায় করেন, সেটা অন্যায় নয়। আর আপনার এই টাকায় যদি আপনি গরিবদের সাহায্য করেন, কিন্তু কোনো প্রকার সুনামের আশা করা যাবে না। আপনাকে সবাই দানবীর বলবে, খবরদার, এটা করা যাবে না। তাহলে আপনি টাকা আয় করেন, না করেছে কে? আপনার আত্মীয়স্বজন গরিব, আপনি টাকা আয় করেন, তাদেরকে সাহায্য করেন, কিন্তু নিজের সুনামকে প্রচার করার জন্য নয়। টাকা দিবেন, এক হাত দিয়ে আরেক হাত জানতে পারবে না, এভাবে আপনি টাকা আয় করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি এই পার্থিব উন্নতির জন্যে, আপনি ডেভেলপমেন্টের জন্য, আপনি সমাজে নিজেকে আধিপত্য করার জন্য, ধনী হওয়ার জন্য, লোকে বড়লোক বলবে তার জন্য আপনি টাকা আয় করছেন, এটা আপনি ভালো বুঝেন আপনার অবস্থাটা কী হবে। তো যাই হোক, ছোটো পরিসরে ভিডিও, আজকের মূল আলোচনা এটাই বিষয় যে আমাদেরকে এই স্বাধীন হতে হবে। আর স্বাধীন হওয়ার জন্য এই যে এই প্রবৃত্তিগুলো, পেশনগুলো আছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। এই জন্য হাদিস শরীফে আসছে, সবচেয়ে বড় যে জিহাদ অংশগ্রহণ করে, সবচেয়ে বড় বীর হচ্ছে সেই যে নিজের প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করে, সবচেয়ে বড় বীর সে। আপনি যদি আপনার প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করতে পারেন, আপনি সবচেয়ে বড় বীর। তো যাই হোক, আজকের ভিডিওতে একটু উত্তেজিত হয়ে গিয়েছিলাম, ক্ষমা প্রার্থী। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।